হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা তিনজনেই সন্ধেবেলায় মাছ বাজার গিয়েছিলাম মাছ কিনতে। তো আজকে আমি মাছের ঝোল করব আর ভাত করব। তো চলো, প্রথমে আমি কুকারে চালটা দিয়ে দিয়েছি। আমি এইভাবে ভাতটা করি, সিটি মারি না, কারণ চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো জল, চাল সব দিয়ে দিয়েছি। এরপর গ্যাস ধরিয়ে কুকারটা বসিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ব্যাস ঢেকে দেবো, কারণ চালটা খুব সুন্দর, ভাত খুব ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়, তাই সিটি লাগাই না আমি। আর মাছ নিয়ে এসেছি, এটা প্রায় 1.5 কিলো মতো মাছ আছে। তো আমি এখন 4 পিস করব, বেশি করব না রাতের জন্য। আর বাকিগুলোকে এইভাবে একটা কন্টেনারে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিব সবগুলো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা লাগিয়ে দিব, তারপরে ডিপে রেখে দেব। তো আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি, এরপর ডিপে রেখে দেব। আর এরকম করে রাখলে মাছটা একদম খারাপ হয় না, একদম খুব সুন্দর হয়ে থাকে। আর রাত্রি হয়ে গেছে ভালো। তো এবার আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তারপরে ভালো করে লালচে করে মাছগুলোকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপর মাছগুলোকে দিয়ে দেব। তো মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল খেতে, উনি তো বললেন খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি লাল করে। এরপর মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি টমেটো কেটে নেব। একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছি, এটাকে আমি কেটে নেব। তো আমার বাবু মাছ খেতে খুব ভালোবাসে, তাই মাছ খাওয়ার জন্য আমার কাছেই ঘুরঘুর করছে এতক্ষণ। তো আমি এখন দিচ্ছি না, কারণ এখন খুব গরম আছে আর এখন হয়নি ভাজা। তো কতক্ষণে খাবে তাই অপেক্ষা করছে। তো আমি এখানে টমেটো কেটে নিয়েছি, এবার আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, তো আমি সব তুলে নেব। তারপরে তেল অনেকটাই বেশি আছে, তো আমি এখান থেকে তেল কিছুটা কমিয়ে নেব। তারপরে সেই তেলেই আবার কিছুটা আমি তেল কমিয়ে নেবো। এবার একটা টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এবার একটু লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে টমেটো গলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে আমার বাবু তো মাছ খাওয়ার অপেক্ষা করছে, ও মাছ খাবে কতক্ষণে তাই বলছে আমাকে। তো এখন গরম আছে তাই আমি দিচ্ছি না। দেখুন মাছ খাওয়ার জন্য কেমন করছে ক্যাপাটা আমার। ও শুধু মাছ খাবে এখন, আর কিছু বোঝে না। তো আমি একটা মশলা বানিয়ে নেব। এটাতে দিয়েছি আমি রসুন, একটা শুকনো লঙ্কা, সর্ষে, লবণ আর পেঁয়াজ আর একটু জিরে ধনে। তো আমি সবগুলোকে বেটে নেব। আর এখানে টমেটো আমাদের গলে গিয়েছে ভালো করে, আর সেই বেটে রাখা মশলাটা এবার আমি দিয়ে দেব। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। নিয়ে মশলাটাতে একটু লবণ হলুদ আর একটু ভাজা মশলা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষাতে হবে। তো সর্ষেটা বাটার সময় অবশ্যই একটু লবণ আর লঙ্কার সাথেই সর্ষেটা বাটলে সর্ষেটা তেতে হয় না। তো আমি এইভাবেই বাটি। আর এইদিকে আমার বাবা মাছ খেতে শুরু করে দিয়েছে। তো আমি মশলা ধোয়া জলও দিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। লবণ হলুদ সব আর একটু ভাজা মশলা, আমার বাড়িতে তৈরি করে রাখা ভাজা মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো যদি আপনাদেরকে আমার ভিডিওটা লং ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর তো আমি এখন সব দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেকে নিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। মশলা যত ভালো কষানো হবে তরকারিটা এমনিতেই ভালো হয়ে যায়। তো এখনও হচ্ছে, আমার কষানো হচ্ছে মশলা। এবার আমার মশলা কষানো একদম হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা গ্রেভি দরকার। আমরা খুব ঘন গ্রেভি খাই না, তাই একটু পাতলা করেই ভালো লাগে আমাদের, তাই পাতলা করেই করেছি। তো আমি দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার ঢেকে দেবো যতক্ষণ ঝোলটা একটু ফুটতে দেব। তো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার ঢেকে দেব। তো আমার ঝোলটা এবার ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। আমার বাবু তো একটা মাছ খেয়েও নিয়েছে।
ওকে খুব ভালো লাগে মাছ খেতে। তো আমার ঝোল আর একটু মাছটা একটু সেদ্ধ হতে দেবো, তাহলেই আমাদের মাছের ঝোল একদম রেডি। এবার আমি বাবুকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, ও খাওয়ার জন্য পাগল হয়ে চলে যাচ্ছে। তো আমি ওকে ভাত দিয়ে দেবো এবার। আর ওর শরীরটা একটু ভালো ছিল না, তাই দুপুরেও ভাত খায়নি ঠিক মতো। তো মাছ হয়েছে, তো মাছ দিয়ে ভালো করে ভাত খেয়েছে ও। তো আমি ওকে মাছ দিয়ে দেবো আর ভাতটা খাইয়ে দিই তাড়াতাড়ি, ওকে খিদেও পেয়ে গিয়েছে। আমি সন্ধ্যেবেলাতে ওকে কিছু খাওয়াইনি, কারণ ওর শরীরটা ভালো ছিল না বলে। তো আমি মাছটা এবার নামিয়ে নেব। মাছটা হয়ে গিয়েছে, একদম হয়ে গিয়েছে মাছ আমার। আর খুব সুন্দর হয়েছিল খেতে, দেখতেও সুন্দর হয়েছে। তো আমি নামিয়ে নিয়েছি। এবার দেখুন আমার বাবু কেমন করছে খাওয়ার জন্য। তো আমি ওকে দিয়ে দেবো মাছ, দিয়ে দেবো ওকে। এবার ওকে এখন তো গরম আছে, আস্তে আস্তে ওকে খাইয়ে দেবো। তো এবার আমি ওকে খাইয়ে দিচ্ছি মাছগুলো। পেটে দিতে তেমন কাটা থাকে না, তো কোনো অসুবিধা হয় না খাওয়াতে বাচ্চাদের। তো আমি ওকে খাইয়ে দিয়েছি, ব্যাস ও খেয়ে নিলেই শান্তি। থ্যাংক ইউ।